এতে অনেকটা অশালীন পোশাক পরে নাচতে দেখা যায় তাকে। বাবু, তোমার কাছ থেকে এমন দৃশ্য আশা করি নাই, আমার মনটা ভেঙে গেল। এইরকম ক্যাপশনে হৃদয় ভাঙা স্ট্যাটাস দিয়েছেন। তার মূল নাম মোসাম্মদ ফারজানা ইয়াসমিন কলি, কিন্তু মিডিয়া অঙ্গন পা দেওয়ার পর তার নাম পরিবর্তন হয়, আর তখন তার নাম রাখা হয় সামিরা খান মাহি। এই নামেই সকলের কাছে পরিচিত লাভ করেছেন তিনি। সামিরা খান মাহি বাবার চাকরি সুবাদে সিলেটে বড় হওয়া এই মেয়ে নিজেকে সিলেটে দাবি করলেও তার দাদার বাড়ি লক্ষ্মীপুর। সিলেটি ফুরি নেচে গিয়ে স্টেজ মাতালেন, ফাটিয়ে দিলেন পুরো স্টেজটাকে। শুধু তাই নয়, ফাটিয়েছে নেট দুনিয়াও। আর তাই নেটিজেনরা অনেক মন্তব্য করছেন তাকে নিয়ে, তুমুল ঝড় তুলছে নেট দুনিয়ায়। কেউ লিখেছেন, 2টা নাটক করে যখন নিজেকে বলিউড অভিনেত্রী মনে করে সামিরা খান মাহি, তখন তার এই অবস্থাই হয়। সম্প্রতি ইয়ামাহা FZ25 মোটরসাইকেলের লঞ্চিং অনুষ্ঠানে অশালীন পোশাক পরে স্টেজে নাচের ভিডিও ভাইরাল হয়েছে। এতে অনেকটা অশালীন পোশাক পরে নাচতে দেখা যায় তাকে। অনেকে বলছেন, এই নোংরা পোশাক পরা মেয়ে নিজেকে সিলেটে মেয়ে দাবি করলেও সিলেটের ভাবমূর্তি নষ্ট করা হবে না। ছোটবেলা থেকে সিলেটে পড়াশোনা করায় তিনি সিলেটি ভাষা আয়ত্ত করেছেন। প্রকৃত সিলেটের মেয়েরা এমন নোংরা হতে পারে না বলে দাবি করেছেন নেটিজেনরা। বসার লাগে যদি কেউ খাইতে চায় দেখে নিট হিয়ার এনার মাঝে লক সিস্টেম আছে, গাড়ি চলা অবস্থায় দেখা গেল ফ্রিজ খুলিয়া সবটা পড়ে গেল। টিকটকার মোসাম্মদ ফারজানা ইয়াসমিন কলি থেকে আজকে সামিরা খান মাহি যা কাজ করেছেন অসংখ্য নাটক এবং বিজ্ঞাপনেও, রীতিমতো সে ভক্ত অনুরাগীদের মন জয় করে নিয়েছেন। তুমি বাথরুম আসো, কি করো দাদা গুলো? তুমি ভিতরে কি করো? গানের শব্দ আসতেছে এখান থেকে, তাড়াতাড়ি দাদা গুলো আপা আপনার ডাকে। আবার কেউ কেউ লিখেছেন, বাংলার নরা ফাতেহি। তিনি পোস্ট করেছেন সামিরা খান মাহির একটি ভিডিও দিয়ে, এই পোশাক পরার চেয়ে নগ্ন থাকলেই তো তিনি পারতেন। পশ্চিমাদের এই নগ্ন পোশাকের মতো পোশাক পরে সামিরা খান মাহি নাচলেন। বিষয়টি দেখে মনে হলো আমরা দিন দিন আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে নগ্নতাকেই প্রাধান্য দিচ্ছি। এমনকি সামিরা খান মাহিকে মেনশন করতেও বলেননি ইশতিয়াক আহমেদ। বিপ্লবী আপা সামিরা খান মাহি ছিলেন লাল বাহিনীর অন্যতম সদস্য। গত অক্টোবর মাসে জনতার হাতে হেনস্থা হয়েছিলেন, তবুও থেমে নেই আপনার সংস্কার। বাহ। সামিরা খান মাহি, বাবু, তোমার কাছ থেকে এমন দৃশ্য আশা করি নাই, আমার মনটা ভেঙে গেল। এইরকম ক্যাপশনে হৃদয় ভাঙা স্ট্যাটাস দিয়েছেন সম্রাট শাকিল। আবার অনেকের কাছে তিনি প্রশংসাও কুড়িয়েছেন, যেমন হলিউড বলিউডকেও পিছনে ফেলে বাংলাদেশের সংস্কৃতি এগিয়ে যাচ্ছে, এমনটি দাবি করেছেন অনেকেই।